লিওনেল মেসি অবসরে আর খেলবেন না কোনো ম্যাচ। আমি এখনের কথা বলছি না, বলছি 8 বছর আগে 2016 সালের 27 জুনের ফাইনালে চিলির বিপক্ষে ট্রাইব্রেকারে হারার পরের কথা। আজ 27 জুন 2016 সালের এই দিনে তিনি অবসর নিয়েছিলেন। আসলে তিনি কি অবসর নিয়েছিলেন নাকি নতুন করে জন্ম নিয়েছিলেন? ওই বছরের 2 বছর আগে 2 টুর্নামেন্টে 2টি ফাইনালে হেরেছিলেন। যদি আমরা ওই পিছনের 2 বছরে একটু দেখে আসি, 2014 বিশ্বকাপের ফাইনালে সারা ম্যাচ কি দুর্দান্ত খেলে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোট্টের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল ফুটবল রাজপুত্রের। এরপরে 2015-2016 সালে চিলির বিপক্ষে ট্রাইব্রেকারে আবারও স্বপ্নভঙ্গ। কিন্তু ক্লাব ফুটবলের 14 সালের আগে তিনি কি করেননি? ফুটবলের সব অর্জন তিনি দখলে নিয়েছেন, তবে সব ক্লাবের হয়ে, দলের হয়ে কিছুই ছিল না তার। মেসি তর্কাতীতভাবে বিশ্বের সর্বকালের সর্বসেরা প্লেয়ার, কিন্তু এই মেসির বিশ্বসেরা ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল 2004 সালে। কিন্তু আপনি যদি মেসির ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করেন তাহলে দুটি ভাগে ভাগ করতে পারেন। সেটা হলো 2016 সালের আগে এবং পরে। 2014 সালের আগে মেসি পুরোই বার্সার, আর 2014 সালের পর তিনি বার্সা, আর্জেন্টিনা, পিএসজি সবার। যদিও 2014 সালের পর তিনি বার্সাকেও অনেক কিছু দিয়েছেন, তবে আর্জেন্টিনাকে দিয়েছেন বেশি কিছু। যেখানে 14 সালের আগ পর্যন্ত আর্জেন্টিনাকে তিনি কিছুই দিতে পারেননি। সালে চলছে আজ আরেকটা কোপা। গতকাল হয়ে গেল সেই চিলির বিপক্ষে আরেকটা ম্যাচ। সেই 2016 সালে ফাইনাল ম্যাচের মোট 5 জন প্লেয়ার ছিলেন এই ম্যাচেও। 5 জনের 4 জন ছিলেন চিলির আর 1 জন ছিলেন আর্জেন্টিনার, তাও শুধুমাত্র মেসি। সেই ম্যাচে খেলেছেন মেসি, কিন্তু হেরেছেন। আর এই ম্যাচে মেসি গোল না করলেও বাকিরা খেলে দিয়েছেন। আপনারা একটা বিষয় দেখলে বুঝবেন, 2 কোপার 2 ম্যাচে ছিলেন 2 গঞ্জালেস। আগের ম্যাচের গঞ্জালেস হিগুয়েইন মিস করে চিলিকে এগিয়ে দিয়েছেন, আর বর্তমান গঞ্জালেস পা ধরে টেনে থামিয়ে রাখছেন। গতকালের ম্যাচে এরকম মারপিট হয়েছে মিনিটে মিনিটে। চিলি যে করেই হোক ট্যাকলে আর্জেন্টিনাকে ঠেকাতে চেয়েছে। ম্যাচ পরিসংখ্যান দেখলে তাই বোঝা যায়। কিন্তু আর্জেন্টিনা বুঝিয়ে দিয়েছেন, আমরা ইউরোপের এলিট দলের সাথে যখন খেলি তখন ক্লাসিক, আর যখন কোপায় খেলি তখন শারীরিক ট্যাকলও সহ্য করতে পারি। হয়তো অনেক কিছুই হতে পারত, 1-0 না হয়ে 3-0, 4-0 কিংবা 5-0 কিংবা আরো বেশি কিছু। কিন্তু চিলি তো আর্জেন্টিনাকে হারাতে আসেনি, তারা এসেছিল মনে হয় আর্জেন্টিনাকে ঠেকাতে। 2016-তে মেসি ছিলেন ট্রফি শূন্য, মাঠে খেলেছেন একা। কিন্তু এবার সেটা হয়নি। তিনি এখন বিশ্বকাপ আর ডিফেন্ডিং কোপা চ্যাম্পিয়ন। তার সঙ্গে আছে প্রত্যয়ী মার্টিনেজ, গঞ্জালেস, ডিপলের মতো প্রত্যয়ী তুর্কি। তারা হয়তো আগুয়েরো, হিগুয়েইনের মতো বিশ্বসেরা তারকা নয়, তবে মনে আছে বল আর পায়ে আছে কল। একটা অপবাদ আছে, মেসি এখন আর আগের মতো দৌড়ান না। আসলে হেঁটে হেঁটে যদি সব করা যায় তাহলে দৌড়িয়ে ঘাম ঝরিয়ে লাভ কি? আসলে মেসি 14 সালের আগে প্রচন্ড দৌড়াতেন, গায়ের জোরে খেলতেন। এখন তার গায়ের জোর লাগে না, হেঁটে হেঁটে বিশ্বকাপ জিতেছেন কোপা আমেরিকা।
দেখা যাক আরেকটা কোপাও মাথা দিয়ে হেঁটে হেঁটে জিততে পারেন কিনা।